তোমার শরীরে নিঃশ্বাস চলতে থাকে তাহলে তুমি আরো একটি সুযোগ পাবে, আবারও একটি নতুন শুরু করার, আরো একটি সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। তবে সেই সুযোগটি যখন আসবে তখন তুমি যদি মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকো অথবা সো কল্ড কিছু কাজে ডুবে থাকো তাহলে সুযোগ তোমার সামনে দিয়ে চলে যাবে, তুমি দেখতেও পাবে না। বেরিয়ে এসো, বেরিয়ে এসো ওই দুনিয়া থেকে যে দুনিয়া তোমার জীবনকে শেষ করে দিচ্ছে, তোমার সফলতা থেকে দূরে সরাচ্ছে। তাই বেরিয়ে এসো, তোমার জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে। একবার নিজের লেভেলটাকে আপ করে দেখোই না তোমার জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়। নিজের জীবনে আজ পর্যন্ত যা যা দেখে এসেছো তার পরিবর্তে যদি অন্য কিছু করতে চাও তাহলে তোমাকে প্রশিক্ষণ নিতেই হবে পরিবর্তন হওয়ার। তুমি এখন নিজেকে যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছো এখানে থাকলে তুমি কোনোদিনই সেই জায়গায় পৌঁছাতে পারবে না যেখানে পৌঁছানো তোমার স্বপ্ন। পরিবর্তন আনতে হবে তোমার অভ্যাসে, পরিবর্তন আনতে হবে তোমার ভেতরের চিন্তা ভাবনায়। তুমি কেন নিজেকে পরিবর্তন করবে না? সেই কারণগুলো সবই নকল। এই প্রতিযোগিতার ভিড়ের মধ্যে থেকে যদি তুমি উঠতে চাও তাহলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতেই হবে। তুমি যেটা অর্জন করবে সেটার জন্য তোমাকে মূল্য দিতেই হবে। আমি জানি এগুলো করতে একটু বিরক্ত হবে, এগুলো করতে অনেকটা সাহসিকতার প্রয়োজন পড়বে, কিন্তু এই বীরত্ব আর সাহস এই দুটো জিনিসের কোনোটারই তো তোমার অভাব নেই। ভয় তোমার মনকে কাবু করে রেখেছে, তাই তুমি অনুভব করতে পারছো না তুমি কতটা সাহসী। যদি তুমি সাহসী সিদ্ধান্ত নিয়ে এগিয়ে না আসো তাহলে তোমার অজান্তেই ভয় তোমার মনকে আরো বেশি কাবু করে নেবে। জীবনের বাস্তব সত্য এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, তুমি কি তৈরি? তুমি কি প্রস্তুত? তুমি কি সামনে এগিয়ে যেতে রাজি? হ্যাঁ রাজি। তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে একটি নতুন শুরু করার, শুধু অপেক্ষা করছিলে একটি সঠিক দিনের। আজ সেই দিনটি, এটাই সেই সঠিক দিন। তোমার লাইফের ডিস্ট্রাকশনগুলোকে সরিয়ে সেখানে ডিসিপ্লিন আনো। জীবন পরিবর্তন করার জন্য তোমাকে আরো একটু পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রমটা দীর্ঘদিন করে যেতে হবে। প্রতিদিন নিজেকে পুশ করতে হবে পরিশ্রম করার জন্য। মনে একটা আবেগের ঢেউ উঠলো আর সেই ঢেউতে তুমি ভেসে বেরিয়ে গেলে। এভাবে কখনোই ডিসিপ্লিন থাকা যায় না জীবনে। তোমার শরীরটা যেমন শক্ত সবল তেমনি তোমার মাইন্ডটাকেও শক্ত সবল বানাতে হবে যাতে ইমোশন তোমাকে কন্ট্রোল না করতে পারে। তুমি যেন তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারো। তোমার সবথেকে বড় শক্তি আর তোমার সবথেকে বড় শত্রু দুটোই তোমার মাইন্ড। তাই এটাকে সঠিক প্রশিক্ষণ দাও। যদি তোমার মধ্যে একটি স্ট্রং মাইন্ড থাকে আর সেই মাইন্ডে যদি একটি দৃঢ় সংকল্প থাকে তাহলে নিশ্চয়ই তুমি পরিবর্তন করতে পারবে তোমার জীবনের গন্তব্যটিকে। অপেক্ষা অনেক হয়েছে, এবার চাই পরিবর্তন। তুমি জানো কিভাবে কি করতে হবে, তাই মুভ অন।